মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, জওয়ান ছেলেরা শোনো, এ জওয়ান 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 শুনে রেখে দাও। হযরতে মালিক ইবনে দিনার একজন জওয়ানের কথা বলতে আরম্ভ করে দেয়। হযরতে মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করে দেয়, আমি একদিন হজের সফরে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একজন জওয়ানের সঙ্গে দেখা। আমি দাঁড় করালাম, এ জওয়ান তুমি কোথায় যাচ্ছ? ওই সময় মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করে দিয়েছে, জওয়ান তুমি কোথায় যাচ্ছ? জওয়ান বলে, আমি আল্লাহর কাছে যাচ্ছি। বলে, কোথা থেকে তুমি এসেছো? বলে, আল্লাহর কাছ থেকে এসেছি। এ মুসলমান, আমরা যাকে তাকে ধরে এরকম ভাবে দাঁড় করাই না। মুসলমান শোনো শোনো, মালিক ইবনে দিনার কেন দাঁড় করালো? দেখলো এই জওয়ান ছেলেটা মাথায় টুপি নেই, উস্কো খুস্কো চুল, আর পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, পরনে একটা ছোট্ট লুঙ্গি, আর হাতে কোনো ব্যাগ নেই, আর খাবার পানি নেই, কোনো রকম সফরের সামান নেই, সফরের সরঞ্জাম নেই, খালি পায়ে উস্কো খুস্কো চুল। ওই জওয়ান আগিয়ে আগিয়ে যায়, মালিক ইবনে দিনার দেখে ধরে ফেললো। আশেক আশেক চেনে, নবী নবী চেনে, আশেক আশেক চেনে, মোহাব্বত করনেওয়ালা মোহাব্বত করনেওয়ালাদের চেনে। এক আশেক আর এক আশেককে জিজ্ঞাসা করে, এ জওয়ান তুমি কোথায় যাচ্ছ? কোথা থেকে তুমি এসেছো? বলে, মাহবুবের কাছ থেকে এসেছি। বলে, কোথায় তুমি যাচ্ছ? বলে, মাহবুবের কাছে যাচ্ছি। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু আগে আমি আয়াতটা বলে বুঝিয়ে দিয়েছিলাম, আমরা মুর্দা ছিলাম, আল্লাহর কাছ থেকে এসেছি দুনিয়ায়, আমরা আবার মুর্দা হয়ে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জওয়ান বলে, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাচ্ছি। বলে, তুমি কি মুসাফির? বলে, আমি মুসাফির। বলে, তোমার সফরের সামান কোথায়? বলে, আমার সফরে কোনো সামান নেই। বলে, এটা কি হয়? আপনার পানি কোথায় গেল? যদি পানির পিয়াস লাগে কি হবে? যদি খাবার দরকার হয় কি হবে? যদি শোয়ার জায়গা দরকার হয় কি হবে? যদি ঠান্ডা লাগে কি হবে? যদি গরম লাগে কি হবে? যদি শরীর খারাপ হয় কি হবে? এ নবীর উম্মত উম্মতিরা, যদি পানি হয় তখন কি হবে? তোমার সামান কোথায় গেল? বলে, না না, যখন সফর শুরু করেছিলাম, সফর শুরুর সময়তে 5টা হরফ নিয়ে নিয়েছিলাম, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। এই 5টা সূরা মারিয়ামের এই 5টা হরফ আমি সাথে করে নিয়েছিলাম। এই 5টা দিয়ে আমার জীবনের পুরা সফর চলে গেছে, আগেও চলে যাবে। ওই সময়তে হুজুর বলে, এর মানে কি? কাফ হা ইয়া আইন সাদ, এর মানে কি? হুজুর আমার বলতে আরম্ভ করেছে, জওয়ান আল্লাহর ওলি বলতে আরম্ভ করেছে, কাফ থেকে মুরাদ আল্লাহ আমার জন্য কাফি, আমার মাহবুব আমার জন্য কাফি, যথেষ্ট। আর হা থেকে মুরাদ হাদি, আমার আল্লাহ আমার জন্য প্রয়োজন মিটানেওয়ালা হাদি। কাফ ইয়া, ইয়া থেকে মুরাদ জায়গা, যখনই জায়গার দরকার হবে আমার আল্লাহ আমাকে জায়গা দিয়ে শোয়ার জায়গা করে দেবে। আইন থেকে মুরাদ আলিম, কাফ ইয়া আইন সাদ, আইন থেকে মুরাদ হচ্ছে আলিম। যখনই আমার প্রয়োজন হবে, কেউ আমাকে রাস্তা দেখানোর প্রয়োজন হবে, আমার আল্লাহ আমার জন্য আলিম হয়ে যাবে। আর সুয়াদ থেকে মুরাদ সাদিক, যখনই আমার দরকার হবে আমার বন্ধু আমার আল্লাহ হবে, আমার দোস্ত আমার আল্লাহ হবে, আমাকে সঠিক কথা বলে দিও আমার আল্লাহ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে, এই কথাগুলো শোনার সাথে সাথে মালিক ইবনে দিনার বলে, সব ঠিক আছে, খালি গায়ে কেমন খারাপ খারাপ লাগে, আমি একটা জামা তোমাকে দিই। বলে, মালিক ইবনে দিনার, যদি তুমি হালাল দাও তাহলে মাহবুব হিসাব নেবে, আর যদি হারাম হয়ে যায় মাহবুবের কাছে জবাব দিতে হবে। এইরকম ভাবে বলে ওই জওয়ান চলে গেল জওয়ানের রাস্তায়। ওই মালিক ইবনে দিনার হুজুর আল্লাহ পাকের কাবা শরীফে পৌঁছে গেল, হজ করলো, সাফা মারওয়া সাই হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। সমস্ত কিছু হয়ে যাবার পরেতে মালিক ইবনে দিনার বলে, যখন সবাই কুরবানি দিবার লেগে মিনাতে উপস্থিত হয়ে গেছে, কুরবানি দিবার লেগে মিনাতে জড়া হয়ে গেছে, আমিও গেলাম মিনাতে, আমিও মিনাতে গিয়ে আমিও জড়া হয়ে গেলাম। আমি ওই জওয়ান ছেলেকে আবার দেখতে পেয়ে যাই, মিনাতে দাঁড়িয়ে আছে। মিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সবাই জবাই করছে, সে ওখানে দাঁড়িয়ে আছে, একটা চাট্টানের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে আর চিৎকার করে করে বলে, আল্লাহ পাক আশিকদের দান, আশিকদের পুরস্কার মাহবুবরা কবুল করে নেয়। আশিক ফুল দিলে কবুল করে নেয়, আশিক বাতাসা দিলে কবুল করে নেয়, আশিক মিষ্টি দিলে কবুল করে নেয়, আশিক পয়সা দিলে কবুল করে নেয়। আশিকের দান মাহবুব
মাহবুব কবুল করে। আল্লাহ কেউ দুম্বা দিচ্ছে, কেউ ছাগল দিচ্ছে, কেউ উট দিচ্ছে, কেউ গরু দিচ্ছে, কেউ বা কিছু করে আশিকরা মাহবুবকে দিচ্ছে। আল্লাহ আমার কাছে কাফা ইয়া আইন সুয়াদ ছাড়া আর কিছু নেই। আল্লাহ আমি আমার জান আপনার রাস্তায় কুরবানি করতে চাই। আল্লাহ আপনি আমার জান কুরবানি করে নেন, আমার জান আপনি নিয়ে নেন। বলা সঙ্গে সঙ্গে হযরত মালিক ইবনে দিনার বলে আমি দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ করে ওই জওয়ানটা চিক বেরিয়ে গেল, জমিনের মধ্যে পড়ে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। আমি ছুটে গেলাম, ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আর ওই জওয়ানকে দেখতে পেলাম না। ওই জওয়ানকে আলামে মালাকুতের ফেরেশতারা তুলে নিয়ে চলে গেল, জায়গা ফাঁকা হয়ে গেল। ওই রাত্রিবেলাতে মালিক ইবনে দিনার বলে আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়লাম স্বপ্নের মাধ্যমে ওই জওয়ানকে দেখতে পেয়ে যায়। আমি বললাম এ জওয়ান, তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয় বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে আমার আল্লাহ আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। মালিক ইবনে দিনার বলে যে জওয়ান কি করে সম্ভব বদরের শহীদ সাহাবাদের সঙ্গে তোমার কি করে একই রকম ব্যবহার হতে পারে? বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয় কেন হবে না? বদরের শহীদ সাহাবারা কাফেরের তলোয়ারে যুদ্ধ করে কাফেরের তলোয়ারে জান দিয়েছে, আল্লাহ দরজা বুলন্দ করেছে। আর আমাকে আমার মাহবুবের জব্বার ও তাআলার তলোয়ারে কতল করে দিয়েছে। আমার আল্লাহর ইশকের তলোয়ারে আমি কতল হয়ে গেছি। বদরি সাহাবার সঙ্গে আমার আল্লাহ আমারও সুমার করে দিয়েছে।